আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখুন প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও মেক করি, অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন আমি কিভাবে ভিডিও গুলা এডিট করি। অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে একটা ভিডিও বানাতে কি কষ্ট হয় এবং কি এবিলিটি লাগে, এবং অবশ্যই আপনারা এরকম ক্যাপকাট দিয়ে এত সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আমার মতো এডিট করতে পারবেন। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে এডিট করছি। অবশ্যই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। বিষয়টা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন কিভাবে আমি ভিডিওটা এডিট করি এবং পিছনে কিভাবে বেলার করি এবং কিভাবে লেখা নিয়ে আসি। অবশ্যই এই যে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এভাবে যদি আপনারা ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা যদি থাকতে থাকুন, দেখুন কিভাবে আমি ভিডিওটা এডিট করি এবং সাথে থাকুন। অবশ্যই আমার ভিডিও জুড়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা জানেন যে একটা ভিডিও এডিট করতে একজন মানুষের কতক্ষণ সময় লাগে এবং কি কি লাগে, অবশ্যই এটা আপনাদের বলা লাগে না। এই কারণে ভাই আপনাদের বলছি, অবশ্যই একটা ভিডিও এডিট করতে হলে হাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই 3 ঘন্টা সময় দিয়ে এইভাবে একটা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা হয়। সেই ভিডিওটা আপনারা না দেখে কেন ধাক্কা মারেন? অবশ্যই ধাক্কা মারবেন না। অবশ্যই ভিডিওটা দেখুন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। অবশ্যই আপনার কাজে লাগবে ভিডিওটা। আমিও এইভাবে ভিডিও এডিট করি, আপনারাও পারলে আমার মতো ভিডিও এডিট করুন, দেখবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি 100% হাজার ভালো লাগবে। অবশ্যই এরকম ভিডিও এডিট করতে পারলে আপনাকে সবাই কবে যে ভিডিও এডিটিং এর মাস্টার। এই কারণে ভাই আপনাদের বলছি, অবশ্যই একটা ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই আপনি ক্যাপকাটের সবকিছু জানা লাগবে, যে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা হয়। অবশ্যই আমি কিন্তু এই ক্যাপকাট দিয়েই কিন্তু এরকম প্রফেশনাল ভাবে ভিডিও মেক করি। অবশ্যই আপনারা জানেন। আপনাদের বলতেছি ভাই, অবশ্যই একটা ভিডিও মেক করার সময় কখনো ধাক্কা মারবেন না। অবশ্যই হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নেবেন, নেওয়ার পরে আমার মতো এরকম ভাবে সুন্দরভাবে একটা ভিডিও মেক করতে পারবেন। এই কারণে আপনাদের বলছি, কখনো ধাক্কা দেবেন না, এরকম প্রফেশনাল ভাবে ভিডিও মেক করুন, দেখবেন আপনার ভিডিও 100% ফরিউতে যাবে। এবং ধাক্কা দিলে দেখবেন আপনার ভিডিও ফরিউতে। আপনি যেদিন থেকে ধাক্কা দেওয়া বন্ধ করবেন ওই দিন থেকে আপনার ভিডিও যাবে ফরিউতে। এই কারণে আপনাদের বলছি, কখনো অন্যের ভিডিও ধাক্কা দেবেন না। এরকম ভাবে ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা জুড়ে থাকুন, আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি ভিডিওটা এডিটিং করি অবশ্যই সাথে থাকুন, দেখতেই থাকুন বন্ধুরা। অবশ্যই আমি এর আগেও একটা ভিডিও দিছি, সেই ভিডিওটাই আপনারা বেশি সাপোর্ট করেন নাই। আজকে আমি দেখতে চাই আমার এই ভিডিওতে ক্যাপকাট যারা ভালোবাসেন তারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন। তাহলে অবশ্যই আপনাদের কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এই যে দেখুন আমি কিভাবে এই ভিডিওটা এডিটিং করলাম। অবশ্যই এরকম ভাবে ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি এই ভিডিওটা প্রসেসিং করলাম, কিভাবে এডিটিং করলাম। অবশ্যই সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। অবশ্যই ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই একটা লং ভিডিও বানাতে হলে অবশ্যই অনেক দিক থেকে খেয়াল রাখা লাগে। অবশ্যই ভিডিওর টাইম এবং মেনটেন এবং ভয়েস, এইভাবে কিন্তু আপনার একটা ভিডিওর কোয়ালিটি হওয়া লাগবে। এই কারণে আপনাদের বলছি, অবশ্যই একটা লং ভিডিও করতে হলে অবশ্যই আপনি ক্যামেরার ফ্রন্টে আসবেন, আসার পরে কথা বলবেন।